ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিশরীয় সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ঘটনা সম্পর্কে আইডিএফ জানায়, এক মিশরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালালে পাল্টা গুলি করে ইসরায়েল সেনাবাহিনী। এতে এক মিশরীয় সেনা নিহত হন। পরবর্তীতে এই ঘটনার পর গোলাগুলি বন্ধ করার জন্য মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আইডিএফ কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, গাজা মিশর সীমান্তে ভয়াবহ গোলাগুলির জন্য মিশরকে দায়ী করছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি করে মিশরীয় সেনারা। এরপর পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ইসরায়েলি সেনারা। এতে একজন মিশরীয় সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। গাজা সীমান্তে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে আইডিএফ জানায়, এই ঘটনার পর তারা মিশরের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই ঘটনার ওপর তদন্ত চলছে। মিশরীয় পক্ষের সঙ্গে আলাপও অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের পর রাফা সীমান্তে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে মিশরও। এই ঘটনায় তাদের এক সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে কায়রো। এক এক্স বার্তায় মিশরীয় সামরিক বাহিনী জানায়, রাফা সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় তাদের একজন সেনা শহীদ হয়েছেন। মিশরীয় সশস্ত্র বাহিনী এই ঘটনা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত পরিচালনা করছে। তবে বিবৃতিতে একবারের জন্য ইসরায়েলের নাম উল্লেখ করেনি মিশর। উল্লেখ্য, ৩ সপ্তাহ আগে মিশরের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ে গাজা অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। মিশর সরকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং তখন থেকে দেশটির ইসরায়েলের সঙ্গে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনিদের বড় সমর্থক দেশ মিশর। দেশটি প্রথম থেকে গাজা যুদ্ধের বিপক্ষে সরব হয়েছে এবং যুদ্ধে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির নিহত হওয়া নিয়ে নিন্দা জানিয়েছে। যদিও মিশরই প্রথম আরব দেশ যারা ৪৫ বছর আগে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে। তবে শান্তি চুক্তি থাকলেও দুই দেশের মধ্যে সম্পর্কে মাঝে মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। তবে সেই উত্তেজনার জেরে প্রাণহানির ঘটনা খুবই বিরল। প্রসঙ্গত, গত রোববার রাতে রাফার তেল আল সুলতান এলাকার একটি অস্থায়ী আশ্রয় শিবিরে আকাশ হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই নারী, শিশু ও বয়স্ক মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, সমকাল।